অফ সম্পত্তি নাকি সত্যি তৃণমূলের বহু নেতা কুক্ষিগত করে রেখে দিয়েছেন। আপনি এটা আগেও বলার চেষ্টা করেছিলেন, তারপর আপনাকে চুপ করিয়ে দেওয়া হয়েছে। এটা কি সত্যি যে প্রচুর কোটি কোটি টাকার ওয়াকফের জমি এখন তৃণমূল নেতাদের আলিশান বাংলো বা শপিং মলে পরিণত হয়ে গেছে? দাদা, আমি রাজ্যের নেতা না, আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, একটা ব্লকে বাস করি, একটা জেলার নেতাগিরি করি, একটা রাজ্যের বিধানসভার সামান্য সদস্য। তো আমি গোটা রাজ্যের নেতারা কে কোথায় কি করছে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমার চোখের সামনে আমার ভরতপুরে কিছু ওয়াকফ সম্পত্তি, কিছু মুতালি, নকল মুতালি সেজে তারা দখল করে খায়। এবং আমাদের ওই এমপি আবু তাহির খানের যেখানে বাড়ি নওদা ব্লক, সেখানে শ্যামনগর বলে একটা জায়গা আছে, বালি শ্যামনগর পঞ্চায়েত আছে, সেখানে অনেক ওয়াকফের সম্পত্তি বেদখল হয়ে আছে। এই ওয়াকফের যারা রাজ্যের হত্যাকর্তা হয়ে বসে আছে, কেউ মেম্বার হয়ে আছে। দীর্ঘদিন আবু তাহের খান এই বামফ্রন্ট সরকারের টাইমে কংগ্রেসের এমএলএ হিসাবে ওয়াকফ বোর্ডে মেম্বার ছিল, তার নেতৃত্বে অনেক দখল করে অনেক লোক সেখানে আছে। এটুকু আমার চোখের সামনে দেখেছি। বাকি আমি রাজ্যের কে কোথায় কি দখল করে আছে আমি অত বড় নেতাও না, আমি তা নিয়ে জানলেও আপনাকে কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন আপনাকে, আপনি লাস্টবার আমাকে বলেছিলেন যে আমি জানি ভোট করিয়ে নিতে পারি, আমি ভোটটা কি করে করানো হয় সেটা আমি জানি, প্রয়োজন হলে পরিযায়ী শ্রমিকদেরকে 1000-2000 টাকা দিয়ে দেবো, তারা সব ধরে ধরে এসে ভোট করবে, হিন্দুরা বাড়ি থেকে বেরোয় না। 2026-এ আপনার দলে এই ভোট মেকানিজমটাকে আপনি কাজ করাবেন? মুসলিমদের যারা বিভিন্ন পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে তাদের ফিরিয়ে আনতে পারবেন? আমার মুখে আপনি দয়া করে আমার মুখ দিয়ে গোটা হিন্দু সমাজকে এইভাবে আমি বলিনি। আপনার বাইট আছে, ভোট দেয় না তাও বলিনি। আমি বলেছি আমি একবার শুনিয়ে নিতে চাই যে একবার শুনি। মুসলিম সম্প্রদায়ের মানুষ ভোট মেশিনারিটা কন্ট্রোল করে এবং উৎসবের মেজাজে তারা করে। যে বললাম, ঘুগনি মুড়ি খেয়ে সকাল 6টার মধ্যে বুথে চলে আসে, সারা দিনের মধ্যে তাদেরকে ছাড়া হয় না যে আজকের দিনটা ভাই তোমাদেরকে ঘুগনি মুড়ি খেয়ে ভোটটা করতে হবে। সেটা হিন্দুরা করে না। ওরা বললাম তো, তাদের ঢিলেমি অলসতা, তারা মাছ ভাত খেয়ে আরাম করবে, 2 ঘন্টা আরাম করে পরে 4টের সময় এসে খোঁজ নেবে। তৃণমূলের হিন্দুরা কি আলাদা করে আপনি বোঝান না এদের যে ভাই সারাদিন ধরে করতে হবে? তাদের তো এটা করেই তারা কোনো আরো বেশি খুব আরামদায়কভাবে নেতৃত্ব পেয়ে যায়। ধরুন একটা বুথ, সেই বুথে 1000 ভোট, 1000ই মুসলিম ভোট। সেই 1000 ভোটের পোলের আপনি রেজাল্ট শিটে কত পোল হয়েছে সেই পোলের হিসেবটা আপনি পেয়ে যাবেন। তাহলে সেই পোলের দেখুন 80 থেকে 90 অব্দি পোল মুসলিম বুথে। এটা বাইরে থেকেও আসে, গুজরাট বাইরে ফাইরে কোথাও নেই, সব তো এখানে থাকে। পরিযায়ী শ্রমিকদেরকে আপনি পরিযায়ী শ্রমিকদের আগে থেকে বলে দেওয়া থাকে যেদিন ভোট আছে আসতে হবে। প্রতিষ্ঠান থেকে বলে দেয়? না না না, আমরা ব্যক্তিগত রিলেশনকে বলি। এবং তারা শোনে? হ্যাঁ, নিশ্চয়ই শোনে। 90% শোনে। 100 জন থাকলে 90 জন আসে, 10 জন হয়তো তার কোনো কারণে। 90 জনকে আপনি মেসেজটা পাঠিয়ে, তাই এবার ধরুন বললো আমার এত টাকা খরচা করে আমি একটা ভোট দিতে যাবো কেন? সবাই বলে না, কিছু কিছু লোক বলে যে আমার পয়সার অসুবিধা, আমি এই এলাম 10 দিন আগে এলাম কি 1 মাস আগে এসছি, এখন যাব না। বলে ভাই তুমি 1000 টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, তুমি সেটাও করে দেন? করে দিচ্ছি। হ্যাঁ, না বাইট আছে, কি বলেছি আবার বলছি, রিপিট করছি। হ্যাঁ, সে শোনাবেন। আমি আপনাকে বলতে, তারপরে আপনি সারাদিন শোনাবেন, কাল শোনাবেন। আমি যেটা আপনাকে বলেছিলাম বিধানসভার সামনে, ইডেনের ওই গেটের সামনে, সেটা হচ্ছে যে আমরা যারা মুসলিম বুথ 1000 মুসলিম ভোটার, তারা ভোট দিতে ভোটের দিনে ঘুগনি মুড়ি খেয়ে তারা 800 ভোট 850 ভোট পোল করায়। আর যেখানে 1000 হিন্দু বুথ, সেখানে 700-র বেশি পোল হয় না, তারা অলসতা করে, ঢিলামি করে। মুসলমান ভাইরা যেভাবে ভোটটা পোল করায় চিড়ে মুড়ি খেয়ে, ঘুগনি মুড়ি খেয়ে, আর হিন্দু ভাইদের কিছু কর্মী আছে, নেতা আছে, তারা সকালে একবার 7টায় আসে, আবার 10টার সময় টিফিন খাওয়া
নামে বাড়ি যাই, আবার 2 ঘন্টা থাকে, দুপুরে আবার লাঞ্চ করার নামে বাড়ি যাই, দিয়ে লাস্ট ভোটের বাক্স যখন সিল হয়, ইভিএম মেশিন যখন সিল হয়, তখন এসে একবার মুখ দেখায়। এটা বলেছি, আজও বলছি, আপনি ভেরিফাই করে নেবেন যে মুর্শিদাবাদ জেলায় যেসব হিন্দু অধ্যুষিত বুথ আছে তাদের ভোটের পার্সেন্টেজ অফ পোল কত আছে, এখনও জেলা শাসকদের কাছে সেই সব রেজাল্ট শিট আছে, জেনে নেবেন। আর আমি যেটা বলছি সেটা যে সঠিক, সেটা মুসলমান বুথের পার্সেন্টেজ 80, 82, 85, 88 পর্যন্ত পোল হয়, সেটা দেখে নেবেন। আমি কোনো মিথ্যা কথা বলি না, আমি কোনো বাড়ি বলি না, কারো কোনো সম্প্রদায়কে আমি কোনো মাপেই এইভাবে। অধীর চৌধুরীকে কি আপনার দলে স্বাগত জানাবেন? কি বলছেন? হুমায়ুন কবির, অধীর চৌধুরী, দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে নতুন দল নিয়ে। অধীর চৌধুরীকে? অধীর চৌধুরী সিডব্লিউসির মেম্বার, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সিডব্লিউসির মেম্বার। 2019 থেকে 2024 তিনি ছিলেন না, হ্যাঁ সিডব্লিউসির মেম্বার আছে আমি জানি। এবং ওনার যিনি মিসেস আছে বর্তমান, অতসী চ্যাটার্জি, উনিও এআইসিসির সদস্য কংগ্রেস দলের, ওই মুর্শিদাবাদ থেকেই। উনি সিডব্লিউসির মেম্বার, আর ওনার মিসেস অতসী চ্যাটার্জি ও এআইসিসির মেম্বার। আর বাকি তিনি একটা ন্যাশনাল দল, এত বছরের দল, 1885 খ্রিস্টাব্দে কংগ্রেস দলের জন্ম হয়েছিল, সেই দলের উনি সিডব্লিউসির মেম্বার। তিনাকে আমি কেন ডাকতে যাব, বা তিনি বা কেন আমার ডাকে সাড়া দিয়ে আসবেন? তিনি তেনার জায়গায় থাকুন, আমি আমার জায়গায় আছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। অর্থাৎ 2026 ইন্টারেস্টিং হতে চলেছে। হুমায়ুনদা, মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি এখনো বুঝছি না কেন তৃণমূলকে ছেড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ কেন আইএসএফকে ছেড়ে হুমায়ুন কবিরের দিকে ঝাঁপিয়ে পড়বে, আমি এটা শুধু বুঝতে পারছি না। এইটুকু লাস্ট একবার জিজ্ঞেস করছি। আপনি অপেক্ষা করুন, 2026 আসতে দিন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের ইলেকশনের দফায় ইলেকশন হবে, কোথা থেকে শুরু হবে, জঙ্গলমহল থেকে শুরু হবে না কুচবিহার থেকে শুরু হবে, কোন ফেজে মুর্শিদাবাদের ভোট হবে, যেদিন ইলেকশন কমিটির মানে কমিশনার ইলেকশনের শিডিউল বা বিজ্ঞপ্তি জারি করবে, তার অন্ততপক্ষে অনেক আগে থেকে আপনাকে, আপনার কোনো চিন্তা নেই, আপনার চ্যানেলকে আমি ওপেন করে দেব যে আমার দলের সঙ্গে কারা কারা যুক্ত থাকছে বা আমি কাদের কাদের সঙ্গে যুক্ত থাকছি। এটা কোনো লুকুছাপার ব্যাপার নাই, ওপেন টু ওয়াল। আমি কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার শক্তি সঞ্চার করার জন্য আমি তাদের সঙ্গে, সেটা কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, তৃণমূল হতে পারে, আইএসএফ হতে পারে, মুর্শিদাবাদ জেলার নেতাদের না, আমার দলের কারো সঙ্গে অচ্ছুত না। আইএসএফ হতে পারে, সিপিএমও হতে পারে, কংগ্রেসও হতে পারে। তারা যদি রাজি থাকে, আমার যে নতুন দল, যে দলের আমি চেয়ারম্যান, সেই দল থেকে ওপেন আমি ডাকবো। হ্যাঁ, ওপেন আমি তাদেরকে সিট শেয়ারিংয়ের জন্য, যোগ দেওয়ার জন্য বলবো। যদি তারা রাজি থাকে হবে, না হলে আমি একাই লড়বো, তাতে কি আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।